আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিতে ভিয়েতনামে রয়েছে বাংলাদেশ দল, যেখানে 3টি ম্যাচ খেলবে সাইফুল বারী টি2 শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই ম্যাচ টাইমিং এবং লাইভ টেলিকাস্ট সম্পর্কে জানিয়ে দেই। আগামীকাল 3 সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচ। এফপিটি প্লে ইউটিউব চ্যানেলে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে। সিনিয়র পর্যায়ে ফিফা র্যাঙ্কিংয়ে 113তম স্থানে রয়েছে ভিয়েতনাম। অপরদিকে বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং 184। জাতীয় দলের ছায়া দল হিসেবে ভাবা হয় অনূর্ধ্ব 23 বা অলিম্পিক দলকে। তবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল গেল কয়েক বছর ধরেই হতাশ করেছে। 2021 সালে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বে 3 ম্যাচে সবগুলোতেই হারের স্বাদ পায় বাংলাদেশ। কুয়েতের কাছে 1-0, উজবেকিস্তানের কাছে 6-0 এবং সৌদি আরবের কাছে হারের ব্যবধান ছিল 3-0। এরপর 2023 সালে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই মালয়েশিয়ার কাছে 2-0, থাইল্যান্ডের কাছে 3-0 এবং ফিলিপাইনের কাছে 1-0 গোলে হেরে যায় বাংলাদেশ। এরপর একই বছর এশিয়ান গেমসে মায়ানমার ও ভারতের কাছে সমান 1-0 গোলে হারের স্বাদ পায় বাংলাদেশ। সেখানে প্রাপ্তি বলতে ছিল চীনের সঙ্গে গোল-শূন্য ড্র করা। এবারের অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই মাঠে নামার আগে বাহরাইনে স্বাগতিকদের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ, যেখানে প্রথম ম্যাচে 1-0 এবং দ্বিতীয় ম্যাচে হারের ব্যবধান ছিল 4-2। তারপরে এবারের বাছাই পর্বে ভালো করার লক্ষ্য বাংলাদেশের, কারণ দলে রয়েছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা একঝাঁক তরুণ ফুটবলার। তাদের সঙ্গে যোগ দিয়েছেন কিউবা মিচেল, তানিল শালিক এবং জায়ান আহমেদ। ফাহমিদুল ইসলামকে পাওয়া যাবে পরের 2 ম্যাচে। ভিয়েতনাম ম্যাচে গোলবারে মেহেদী হাসান শ্রাবণের উপরে আস্থা রাখতে যাচ্ছে বাংলাদেশ। বসুন্ধরা কিংসের হয়ে সবশেষ এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। যদিও ক্যারিয়ারে বেশ কয়েকবার হাস্যকর ভুল করে দলকে বিপদে ফেলার বাজে অভিজ্ঞতা রয়েছে তারপরও প্রতিভাবান এই গোলকিপারের উপরে আস্থা রাখতে যাচ্ছে বাংলাদেশ। সেন্টার পজিশনে দেখা যেতে পারে কামাচাই মার্মা ও শাকিল আহাদ তপুকে। গত বছর অনূর্ধ্ব 20 দলও তারা বাংলাদেশের রক্ষণ সামলেছেন। রাইট ব্যাকে জাহিদ হাসান শান্ত এবং লেফট ব্যাকে খেলতে পারেন জায়ান আহমেদ। এছাড়াও রক্ষণে মিঠু চৌধুরী, রিমন হোসেন, সাব্বির হোসেনরা দলে রয়েছেন। মাঝমাঠে কিউবা মিচেলের উপর সবার আলাদা নজর থাকবে। বসুন্ধরা কিংসে অ্যাটাকিং মিডফিল্ডে খেলানো হলো, এবার তাকে দেখা যেতে পারে সেন্ট্রাল মিডফিল্ডে। কিউবার পাসিং অ্যাবিলিটি কাজে লাগাতে তাকে দেওয়া হতে পারে বল ডিস্ট্রিবিউশনের মূল দায়িত্ব। একই সঙ্গে শারীরিক সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করার দায়িত্ব থাকবে তার উপর। তার দুই পাশে সেন্ট্রাল মিডফিল্ডে অ্যাডভান্স পজিশনে দেখা যেতে পারে মুজিবুর রহমান জনি এবং শেখ মোরসালিনকে। দুজনই সাম্প্রতিক সময় নিয়মিত জাতীয় দলে খেলেছেন। শেখ মোরসালিনের 5টি এবং জনের 2টি আন্তর্জাতিক গোলও রয়েছে। মাঝমাঠে সাজেদ হাসান জুম্মন, মিরাজুল ইসলাম, মহসিন আহমেদদের ব্যবহার করার সুযোগ রয়েছে। আক্রমণ ভাগে লেফট উইংয়ে রাব্বি হোসেন রাহুলের খেলার সম্ভাবনাই বেশি। বয়সভিত্তিক পর্যায়ে নিয়মিত পারফর্ম করা এই তরুণ তুর্কির দিকে এবারও নজর থাকবে। রাইট উইংয়ে খেলতে পারেন তানিল শালিক। সাবেক টটেনহাম একাডেমির এই ফুটবলারের দিকেও সবার নজর থাকবে। আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখা যেতে পারে মোহাম্মদ আলামিনকে। গত মৌসুমে ঘরোয়া ফুটবলের দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেন তিনি। এবার তার উপরেই থাকবে বাংলাদেশের গোল করার মূল দায়িত্ব। এছাড়া আক্রমণ ভাগে আরমান ফয়সাল আকাশ, পিয়াস আহমেদ নোভা, রাজু আহমেদ জিসানদের ব্যবহার করার সুযোগ রয়েছে। সব মিলে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশটা এমনই হতে পারে। বাকিটা নির্ভর করবে কোচিং স্টাফের চিন্তাধারার উপর। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম নামে ভারে বেশ শক্তিশালী। গত জুলাই তারা চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব 23 আসিয়ান চ্যাম্পিয়নশিপে, যেখানে গ্রুপ পর্বে লাওস এবং কম্বোডিয়া, সেমিফাইনালে ফিলিপাইন এবং ফাইনালে তারা হারায় ইন্দোনেশিয়াকে। দলটির অন্যতম বড় তারকা চুং এনগুয়েন। এর আগে বুলগেরিয়ার অনূর্ধ্ব 17 থেকে অনূর্ধ্ব 21 দল পর্যন্ত খেলেছেন এই মিডফিল্ডার। দেশটির টপ টায়ারের ক্লাব স্লাভিয়া সোফিয়াতে খেলেছেন তিনি। এরপর তিনি ভিয়েতনামের ক্লাব নিনবিন এফসিতে যোগ দেন এবং দেশটির হয়ে খেলার সিদ্ধান্ত নেন। দলটির অধিনায়ক ভ্যান খাং খুয়াতের দিকেও সতর্ক নজর রাখতে হবে। ভিয়েতনাম জাতীয় দলের হয়ে 21 ম্যাচে 1টি করে গোল এবং অ্যাসিস্ট রয়েছে এই উইঙ্গারের। এছাড়াও দলটির অন্যান্য ফুটবলাররা জাতীয় দল ও বয়সভিত্তিক দলের সঙ্গে ভিয়েতনামে লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। তাই বাংলাদেশের জন্য শুরুতেই বেশ কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষায় স্বাগতিকরা। ভিয়েতনামের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ? তাদের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামা উচিত? দিন শেষে কেমন হবে স্কোর লাইন? আপনার প্রেডিকশন এবং মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।